যায় না কেউ খালি হাতে। তুমি গরিবকে করেছ ধনী এক আঙ্গুলেরই ইশারাতে। আজ ভক্তি জানাইতে এলাম, ভক্তি জানাইতে এলাম দরবারে তোমার। আমার মুর্শিদ বাড়ি সাহা তুমি দয়ার ভান্ডার। ভক্তি জানাইতে এলাম, ভক্তি জানাইতে এলাম দরবারে তোমার। সাজিবারি সাহা তুমি দয়ার ভান্ডার। আমার মুর্শিদ বদরুদ দুজাবারি তুমি দয়ার ভান্ডার। খোদার পিয়ারা তুমি, রাসূলেরই আশিক তুমি। খোদার পিয়ারা তুমি, রাসূলেরই আশিক তুমি। দেখাইয়া দাও গো বাবা, দেখাইয়া দাও গো বাবা রাখ মাওলার। আমার মুর্শিদ বাড়ি সাহা তুমি দয়ার ভান্ডার। আমার মুর্শিদ বদরুদ দুজাবারি তুমি দয়ার ভান্ডার। বাহার সিনাল বসায় মেলা, খেলিতেছ প্রেমের খেলা। শাহাজি বাড়ি মাওলারে, বাহার সিনাল বসাই মেলা, খেলিতেছ প্রেমের খেলা। তুমি দয়াল তুমি ধনী, তুমি দয়াল তুমি ধনী। জগতে প্রচার আমার শাহাজি বাড়ি সাহা তুমি দয়ার ভান্ডার। আমার মুর্শিদ বদরুদ দুজাবারি বাবা দয়ার ভান্ডার। মুর্শিদ ও মুর্শিদ দয়াল তোমার দয়ার নেক নজরে শত গুণা যাবে জরে। বাড়ি মাওলা তোমার দয়ার নেক নজরে শত গুণা যাবে জরে। ইহা পরকালের সাথী, ইহা পরকালের সাথী হইও গো আমার। আমার মুর্শিদ বাড়ি সাহা তুমি দয়ার ভান্ডার। আমার শাহাজি বাড়ি সাহা তুমি দয়ার ভান্ডার। ওরে রশি তোমার
পাক চরণে থাকিবে জীবন মরণে রশিদ তোমার পাক চরণে থাকিবে জীবন মরণে দয়া কইরা দয়াল বাড়ি আমার দয়া করে মুর্শিদ বাড়ি আমার কইরা নিও পার দয়াল দয়া কইরা বদরু বাবা আমার দয়া কইরা মুর্শিদ তুমি আমার কইরা নিও পার আমার সাজিবারি শাহ তুমি দয়ার ভান্ডার আমার মুর্শিদ বদর দুজাহাবারি তুমি দয়ার ভান্ডার সাজিবারির নয়ন মনি আমার বদর মাওলা আল হোসাইনি বাড়ি মাওলার প্রতি ছবি আমার দয়াল মুর্শিদ বদর দুজাবারি সারা দেশে করছেন বাবা সারা দেশে করছেন বাবা ইসলাম প্রচার সারা দেশে করছেন বদর মাওলা সারা দেশে করছেন বাবা দিনের প্রচার আমার বদর বাড়ি শাহ তুমি দয়ার ভান্ডার আমার সাজিবারি শাহ তুমি দয়ার ভান্ডার বাড়ি মাওলাকে যে চায় পাইতে হাত রাখো বদরু বাবার হাতে বাড়ি মাওলার যে পায় চাইতে হাত রাখো বদরু বাবার হাতে এই হাত ধরে হইবা তোমরা এই হাত ধরে হইবা তোমরা ফুল সিরাত পার আমার সাজিবারি শাহ তুমি দয়ার ভান্ডার আমার মুর্শিদ বদর দুজাহাবা দয়ার ভান্ডার ভক্তি জানাইতে এলাম বদর মাওলা রে আমরা ভক্তি জানাইতে এলাম দরবারে তোমার মুর্শিদ বাড়ি শাহ তুমি দয়ার ভান্ডার আমার সাজিবারি শাহ তুমি দয়ার ভান্ডার সবাই একটু সামনে আগে বসেন যারা দাঁড়িয়ে আছেন মাহফিল সৌন্দর্য রক্ষার্থে সবাই বসে যান সবাই একটু সামনে আগে সুন্দর করে বসেন মুর্শিদ আরে প্রাণের বাড়ি মহলারে আমায় ছেড়ে কোন দেশে থাকো রে দয়াল ওরে আমায় ছেড়ে
কোন দেশে থাকো কার পিরিতে মন মজায়া মুর্শিদ কার বামন রাখো ওরে আমার গলায় ছুরি দিয়া শাহজি বাড়ি মাওলা রে ভক্তের গলায় ছুরি দিয়া ওরে থাকো তুমি সুখেতে কি আগুন যা লয়া গেলি দয়াল আমার বুকেতে প্রাণবাড়ি রে ওরে কি আগুন যা লয়া গেলি মুর্শিদ ভক্তের মনেতে ওরে সখী বলি গো তোরে সখী বলি গো তোরে ওরে মুর্শিদ বাড়ির ভালো গো বাসি আইনা দাও তারে ওরে আমি যারে ভালোবাসি মুর্শিদ বাড়ি রে ভালোবাসি আইনা দাও তারে সখী বলি গো তোরে বাড়ি মাওলা রে আমি ভালো গো বাসি আইনা দাও তারে সখী গো ওরে যার জন্যে পাগল হলাম ছাড়লাম দেশের মায়া সখী ছাড়লাম দেশের মায়া তারে পাইলে মঙ্গল হইতো চাই না কারো দয়া মুর্শিদ বাড়ির ভালো গো বাসি ওরে মুর্শিদ বাড়িরে পাইলে আমার মঙ্গল হইতো চাই না কারো দয়া সখী গো মুর্শিদ বাড়ির লাগি পাগল হলাম ছাড়লাম দেশের মায়া সখী ছাড়লাম দেশের মায়া বাড়ির পাইলে মঙ্গল হইতো চাই না কারো দয়া সদায় মনু চাতন সখী রইতে না দে গরে সদায় মনু চাতন সখী রইতে না দে গরে আমার বাড়ি বিনে মুর্শিদ বাড়ি বিনে আমার মনের জ্বালা কেনি বাইতে পারে সখী দয়াল বদরু বিনে এই মনের জ্বালা কেনি বাইতে পারে সখী বলি গো তোরে আমি যারে ভালোবাসি আইনা দাও তারে আমি যারে ভালোবাসি ভালোবাসি মুর্শিদ বাড়ি রে ভালোবাসি
সখী বলি গো তোরে আমি বাড়ির ভালো গো বাসি আয়না দাও তারে ওরে সখী গো আমি শুইলে স্বপ্নে দেখি জাগিয়া না পায় তারে জাগিয়া না পায় এইভাবে সুখের নিশি কান্দিয়া কাটায় ওরে সখী গো সখী আমি শুইলে স্বপ্নে দেখি জাগিয়া না পায় দয়াল রে জাগিয়া না পায় এইভাবে সুখের নিশি কান্দিয়া কাটায় ওরে মুর্শিদ প্রেম জ্বালা বিষম জ্বালা জ্বলছে যার অন্তরে বাড়ির প্রেম জ্বালা বিষম জ্বালা জ্বলছে যার অন্তরে দয়াল বাড়ি বিনে সেই জ্বালা কে নিভাইতে পারে সখী বলি গো তোরে বাড়ি মহলারে আমি ভালো গো বাসি আয়না দাও তারে ওরে সখী গো আমার মনে ছিল এই গো আশা দেখব বাড়ির মুখ আমি দেখব মুর্শিদের মুখ পলকে ক্ষণ দিয়া যাইতো এই জনমের দুঃখ আমার পলকে ক্ষণ দিয়া যাইতো এই জনমের দুঃখ আমি যত আশা করেছিলাম সবই গেল দূরে যত আশা করেছিলাম সবই গেল দূরে ওরে আমি কোনো দোষী নই রে সব করে তকদিরে সখী আমি কোনো দোষী নই রে দোষী নই রে দোষী নই রে আমি কোনো দোষী নই রে সব করে তকদিরে সখী বলি গো তোরে মুর্শিদ বাড়ি রে ভালো গো বাসি আয়না দাও তারে ওরে আমি তারে ভালোবাসি আয়না দাও তারে সখী বলি গো তোরে মুর্শিদ বাড়ি রে ভালো গো বাসি আয়না দাও তারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাড়ি কইরো না এমন ভালোবেসে মন ভুল
ভুলাইয়া তুমি কই রইলা এখন বাড়ি কইর না এমন ভালোবেসে মন ভুলাইয়া তুমি কই রইলা এখন তুমি আমার আমি গো তোমার থাকবো চিরকাল তুমি আমার আমি গো তোমার থাকবো চিরকাল এই কালে না পাইলে তোমারে এই কালে না পাইলে তোমারে পরকালে থাকবো রে দুইজন বাড়ি কইর না এমন ভালোবেসে মন ভুলাইয়া তুমি কই রইলা এখন বাড়ি আমার জীবনের ধন বাড়ি নয়ন মনি বাড়ি আমার জীবনের ধন বাড়ি নয়ন মনি হৃদয়ে রাখিয়া তোমায় হৃদয়ে রাখিয়া তোমায় ঘুরব জগৎ আমি বাজানো বাড়ি কইর না এমন ভালোবেসে মন ভুলাইয়া তুমি কই রইলা এখন ভালোবেসে মন ভুলাইয়া তুমি কই রইলা এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সামনে আগে বসেন, একেবারে কাছাকাছি আসেন, সবাই মেহেরবানি করে একটু কাছাকাছি এই সামনে চলে আসেন, সবাই একটু সামনে চলে আসেন। যারা মাহফিল ভলেন্টিয়ার দায়িত্বে আছেন আপনারা একটু মেহেরবানি করে, যারা বাহিরে দাঁড়িয়ে আছে মাহফিল সৌন্দর্য রক্ষার্থে মেহেরবানি করে ফ্যান্ডেলে তাদেরকে ঢোকার ব্যবস্থা করে দেন। আর সম্মানিত উপস্থিতি আপনারা যারা এই জায়গাটা ঘেপ রাখছেন একেবারে সামনে আগায় বসেন, যাতে করে পরবর্তীতে যে সকল ভাইয়েরা আসবেন ওনারাও দেখে বসতে পারে, মজলিসের সৌন্দর্যটা যাতে বৃদ্ধি হয়। সবাই আগায় বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام عليك سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه أهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى
في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে মহব্বতে ঈমানি আওয়াজে মধুর সুরে কোরআন কারীম তেলাওয়াত করুন সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মহব্বতে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارة في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت پڑھیں بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله জবান খুলে জোরে জোরে পড়েন বালাগাল হুলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি দিল है वो दिल जो तेरे दिल है वो जो तेरे याद से मामूर रहा सर है वो सर जो तेरे कदमों पे कुर्बाना गया बलगल उला मोहब्बत कशफत दुजा حسنت جميع خصاله جان دل ہو شاخرت
जान दिल हो शाखिरत सब तो मदीने पहुँचे जान दिल हो शाखिरत सब तो मदीने पहुँचे तुम नहीं चलते रज़ा सारा तो सामाना गया बलगल आला मोहब्बते जोरे जोरे बिजमालिही हसनत जमिया खिसालिही আব্বার আমার জবান খুলে দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হবে? এই এলাকার মধ্যে দুরূদ শরীফ চলে কি চলে না? দুরূদ শরীফ যেখানে চলে, যেই মাহফিলে চলে, আমরা ওই মাহফিলে আসি না নাই? ওরে দুরুদে পাগল হইলে করবে নবী পার, কথা কয় জোরে কর, দুরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার পড়তে রাজি না অরাজি? এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজির আমার, লক্ষ্য করলাম গেটের সামনে যারা দাঁড়িয়ে আছেন, রাস্তা বন্ধ করে যারা দাঁড়িয়ে আছেন, বাবারা আমার, পর্যাপ্ত জায়গা রয়েছে, হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি, আল্লাহ যেমন সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। আসেন না আমরা সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে এই জান্নাতের বাগানটাকে সুন্দর একটা পরিবেশ হিসাবে গড়ে তুলি। আল্লাহ সবাইরে এমন মন মানসিকতা দান করুক, জোরে কর আমিন। বাজার আমার যারা এসেছেন সামনে বসে রইলেন, এবং আমি যাদেরকে দাঁড়ানো অবস্থায় দেখছি আশা করি বসবেন, দাঁড়ানো এবং বসা যারা আছেন সবার কাছে জানতে চাই, আল্লাহ আমাদেরকে কথা বলার মতো জবান দিছে নাকি দেয় নাই? কথা বলতে পারেন না বোবা এমন কে আছেন? একজন আসেননি? মাশাআল্লাহ, তাহলে তো আজকে খেলা হবে। এতগুলা মানুষ সবাই কথা বলতে পারেন, পারেননি? কারা কারা পারেন ডানা তুলে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। তাহলে সবাই কথা বলতে পারি। এতগুলা মানুষ একসাথে যদি আমার নবীর দুরুদের সুরটা যদি তুলি, আওয়াজটা কি কম হইব না বেশি হইব? জোরে কর। তাইলে নবীর দুরুদ সবাই একসাথে জবান কইলে পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। হ্যাঁ, মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো দয়াল মুর্শিদ বাড়ি, আপনার নামে সারলাম তোরি। সবাই বলেন ও গো দয়াল মুর্শিদ বাড়ি, আপনার নামে। মাশাআল্লাহ। বাঙ্গানার হৌকান্ডারি বলেন, বাঙ্গানার হৌকান্ডারি, দয়াল নবীর খাতির রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওলি আল্লাহর আশিক যারা নবীর দিদার পাইবেন তারা, সাজিবারের আশিক হইছিল যারা নবীর দিদার পাইছে এমন এমন কাহারা। ঠিক কিনা বলেন? সাজিবারির উসিলায় নবীর দিদার নসিব হয়েছে।
এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? বাড়িয়া দরবারের এমন আশেক ভক্তবিন্দু আছে শাহজি বাড়ির উসিলায় দুয়ার বরকতে নবীর দিদার নসিব হয়েছে। এই ঘটনাগুলি কি বাস্তব না অবাস্তব? যাদের সামনে ঘটনা ঘটছে কোনো কিতাব না যে রেফারেন্স দেব, যাদের সামনে ঘটনাগুলি ঘটছে এমন মানুষগুলি এখনো জিন্দা আছে। আল্লাহু আকবার কোন। তাইলে বাবারা আমার, আল্লাহর ওলির উসিলায় আল্লাহর নবীর দিদার পাওয়া যায় কি যায় না? তো আমরাও আল্লাহর ওলির উসিলায় শাহজি বাড়ির উসিলায় যারা আল্লাহর নবীর দিদার পাইলেন, শাহজি বাড়িকে যদি কেউ মনে করেন মরে গেছে, এটা নিতান্তই আমাদের ধারণা ভুল। আমার নবী বলেন আউলি কেরাম মরে নাও, আউলি কেরাম জিন্দা, আল আউলিয়া উলায়ামুত, ওলিদের মরণ নাই, মরণ নাই, তারা জিন্দা। কথা কোন ঠিক কিনাও? এই জন্য বাবার আমার ওই শাহজি বাড়ির ধন বদর মাওলারে দিয়া বাড়ি মাওলা গেলেন গোপন হইয়া। এটাই তো বাড়ি মাওলা দেখ না হৃদয়ের নয়ন খুলিয়া। ঠিক কিনা? ডান হাত ধরে কন্যা ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, নবীওয়ালা এসেছে, নবীর দিদার করাইতে পারে এমন যোগ্য হক্কানি আল্লাহর ওলি বাবারা আমার বর্তমানে বাজারে ফিরের অভাব নাই। বুকে হাত রেখে বলতে পারবো হক্কানি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। তাই আমরা এই মুহূর্তে আমরা যারা আছি বারিশারে দেখি নাই, বারিশার মতো এমন জামানার মুজাদ্দেদ এমন আল্লাহর ওলিরে দেখার ভাগ্যই আমাদের হয় না। তাই নার্ভাস হওয়ার কোনো কারণ নাই, হতাশ হইেন না বাবারা আমার। আল্লাহর ওলি শাহজি বাড়ি রহমতুল্লাহি আলাইহি, উনার এই মসনদ, উনার এই গদি, উনার ওই আসন, উনার জায়গায় অযোগ্যরে দিয়া যায় নাই, যোগ্য বানাইয়া তারপরে দিয়া গেছে। কথা কোন ঠিক কিনা? বদ্র মাওলা, এটা হলো বর্তমানে বদ্রু নামের কবর ফরিয়া ভিতরে আছে বাড়ি মাওলা লুকাইয়া। ঠিক কিনা বলেন? পর্দার আড়ালে রে দয়াল, ওরে বাড়ির পর্দার আড়ালে গোপনে গোপনে মুর্শিদ রহিয়াছ চলে। কথা কোন ঠিক কিনা? ওরে রামেশ কই বিশ্বাস মিলে ধরা যাবে তার নিঃশ্বাসে, হায়রে ধরা যাবে তার নিঃশ্বাসে। আমায় নিয়ে চল রে সখী মুর্শিদ বারিশার দেশে। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলির উসিলায় নবীর দিদার পাওয়া যায়নি। এই জন্য ইমান যদি ঠিক থাকে, অন্তরের নিয়ত যদি সঠিক থাকে, আল্লাহর ওলির উসিলায় নবীর দিদার পাওয়া। তো বলেন ওলি আল্লাহর আশিক যারা নবীর দিদার পাইবেন গো তারা, নবীর শাফায়াত পাইবেন তারা, রোজে হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলায়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উচ্চ কণ্ঠে সকলে একসাথে একত্রিতভাবে জবান খুলে ঈমানি আওয়াজে আওয়াজে মুখরিত করে একবার বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন ইয়া ওলি আল্লাহ। সবাই বলেন মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? আবার আমার আপনাদেরকে কিছু বোঝানোর মতো, কিছু বলার মতো সেই দক্ষতা, সেই যোগ্যতা, সেই এলেম আমার নেই। আমি অতি নগণ্য একজন সাধারণ একজন আদনা গোলাম। মুর্শিদ কেবলা আদেশ করেছেন, হুকুম করেছেন, আমি হুকুম পালন করছি মাত্র। যতটুকু রাডার থেকে আসে ততটুকুই বাজবে, এর বাইরে বাজানোর ক্ষমতা নাই। তো এই জন্য আমি বেশি সময় আপনাদের সামনে নিব না, যেহেতু অনেক উলামায়ে কেরাম আছেন। কোনো ভূমিকা, কোনো উপস্থাপনা নয়, কারণ উপস্থাপনা করবো আমি কার নাম? আমার দয়ালের নাম। বলতে গিয়ে যদি বেয়াদবি হয় বন্দেগী শেষ।
ঠিক কিনা বলেন? আওলাদে রসুল আওলাদে ওলি আজকের মাহফিলে এসেছেন, এতে কোনো সন্দেহ নাই। যদি কেউ মনে করেন এগুলা বানোয়াট কথা, আরে আমরা জাতে বাঙালি, জাতে কি, আর তারপরে আবার হইলাম আকার নাই উকার নাই মতলবের মানুষ। আমরা মতলব বড় কঠিন, কথা কয় না? হ্যাঁ, বলে মিল্লা জিল্লা কুমিল্লা হে খেলা মতলব হইতো না, আকারও নাই উকারও নাই, ডাইরেক্ট মতলবের মানুষ ফোড়ান এত সোজা না। আমার কথা কয় না রে, ঠিক নি? যাক শিকার গেছেন, মারহাবা কর। তাইলে মতলবের মানুষ বারিশালে গে এমনি পাগল হয়েছে না, কিছু না ভাইয়া না দেখিয়া পাগল হয়েছে না, এমনি ঘুরে এত ব্যাহতার না মতলবের মানুষ। কথা কন, যে দেখছে সে পাগল হয়েছে, যে চিনছে হেতে কিনছে। কথা কন, আর যে গেছে হেতেই বেচা গেছে, যেতে যায় নাই ফানির উর্ফের খবরেতে জানে না নিচে কি বোয়াল মাছ আছে না কই মাছ আছে, ঠিক এমনি করবে। কথা কন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, ডানে বামে আর নয় কোনো ভূমিকা নয়, কোনো উপস্থাপনা নয়। যেহেতু বাবারা আমার আপনাদের পাশে আবার একটু ওই যে এই সর্দার কান্দি 10টা থেকে ওইখানে মাহফিলটা, ওইখানে যাবো। বাবাজান কেবল যতক্ষণ আদেশ করছেন অতক্ষণে আপনাদের সামনে একটু কথা বলবো, কষ্ট হবে আপনাদের? বাজান আমার, এতক্ষণ পর্যন্ত যারা বসলেন, আসলেন, আসতেছেন, সবাই আল্লাহ যেন আল্লাহর ওলির রুহানি ফয়েজ দান করে, যেন ধন্য করে, কোন আমিন। এই ইতিপূর্বে একটু আগে যে মুর্শিদের শান গাইলাম, কালাম গাইলাম, এমনও মানুষ হয়তো নাও থাকতে পারে, এটা আমার মনের ধারণা আর কি, আমি কাউকে মিন করছি না। এমনও মানুষ হয়তো থাকতে পারে, মন্তব্য করতে পারে, কাছে না, এখানে তো যারা আছে মাশাআল্লাহ দিলে তারা তো মন্তব্য নাই, হয়তো দূরে বসে এমনও কেউ আছে মন্তব্য করতেছে, ওই চাও তারা গান করে, না থাকলে কোন নাই, আসেনি, আছে বাজান আমার, থাকলে কোনো অসুবিধা নাই। আমি না ছোট মানুষ, আরো বড় বড় আলেম আছে, জানতে চাও জান না নাও, নাইলে জানায়া দাও। সমালোচনা ফিতনা ফাসাদ সমাজে ছড়ায় নাও, আল ফিতনা তু আসাদু মিনাল কতল। এই ফিতনা সমাজে এত জঘন্য, এটা কতলের চাইতে, খুনের চাইতে জঘন্য অপরাধ। কথা কন, এই জানা ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। যেহেতু একটু আগে গাইলাম গান তাদের ভাষায়, আমরা বলি এটা শান, ঠিক কিনা? যারা বুঝে তাদের জন্য শান, যারা বুঝে না তারার জন্য গান। তো আমি বলবো গানের অপর নাম হইল জ্ঞান। অর্থ করার মতো যদি জ্ঞান থাকে সমালোচনা করতো না, গানের অর্থ থেকে গানের অর্থগুলা ফুজি কইরা নিজের পথ চলা সহজ করবে, ঠিক কিনা বলেন? তো এই গানগুলা যতক্ষণ গাইলাম যারা বলবে, তারা বলবে এগুলা কোরআনে নাই, হাদিসে নাই। তো এতক্ষণ আমরা রুহের খুরাকের লাইগাও, আশেকরার মনের শান্তির লাইগা, আশেকরার দিলের টান শুনতে চায় শুধু মুর্শিদের শান, নবীর শান। এই জন্য শুনায়া কমায়া দিলাম আপনাদের ফেরেশান। এখন আপনারা টেনশন মুক্ত আমার দিকে ছায়া থাকেন, কোনো অসুবিধা নাই। অসুবিধা হবে? এবারে আল্লাহর কোরআন থেকে দলিল দেব, এখন আর গান নয়। আল্লাহর কালামে হাকিম কি সত্য না মিথ্যা? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়ার কথা কোরআনে বলছেনি, কথা কন, আউলিয়ার কথা কোরআনে বলছে। এই আউলিয়াটারে আমরা মুর্শিদ কই। তো মুর্শিদ মানি পথপ্রদর্শক, মুর্শিদ মানি রাস্তা দেখানেওয়ালা, মুর্শিদ মানি উস্তাদ, মুর্শিদ মানি টিচার, মুর্শিদ মানি গুরু, মুর্শিদ মানি মুরব্বী, মুর্শিদ মানি অভিভাবক, গার্জিয়ান। কথা কন, টাঙ্গানি লটকানি জুলানি একই কথা, কথা কন ঠিক কিনা? এই মুর্শিদ ধরার উদ্দেশ্য হলো কেমনে আল্লাহ পাওয়া যায়, কোন পথে গেলে আল্লাহ নবীর দিদার পাওয়া যায়, ওই রাস্তা বাতায়া দেওয়ার জন্য। কারণ আমি তো ওই রাস্তা চিনি না। যারা আল্লাহ ওয়ালা হয়েছেন, আল্লাহ পাইয়ে তো হয়েছেন নাকি না পাইয়া? কথা কয় না। যারা আল্লাহ পাইয়া আল্লাহ ওয়ালা
হয়েছে, ওই আল্লাহ ওয়ালা হওয়ার পরে তারা আর তাদের নিজের রয়েছে না, তারা স্বয়ং মাথা থেকে পা পর্যন্ত আমার আল্লাহর হইয়া গেছে। এই জন্য আল্লাহর ওলিরা যখন আল্লাহর দরবারে কোনো কিছু চাইয়া বসে, আল্লাহর ওলিরা যখন আমার আল্লাহর দরবারে হাত বাড়ায়, আমার আল্লাহ কয় বন্ধুরা হাত বাড়াইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। আল্লাহু আকবার কোন। এবার আসেন আলা, সাবধান, সতর্ক, রেড সিগন্যাল, সংকেত খুব ভয়ানক। কি ভয়ানক? একটা ভয়ানক সংকেত আপনাদেরকে দেওয়া হলো। কেন? কারণ এই মুহূর্তে আয়াতের যে বাকি অংশ আলার পরে একটা ভয়ঙ্কর কথা আপনাদেরকে বলা হবে, এই জন্য সাবধান। আগে সাবধান করে দিলেন, তো সাবধান করে সংকেত দেওয়ার পরে সংবাদটা কি আল্লাহ দিলেন? আল্লাহ বলেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন নিশ্চয়ই, ইন্না মানি নিশ্চয়ই, ইন্না মানি নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ। আউলিয়া হলো অলি শব্দের বহুবচন, অলিয়ুন শব্দের অর্থ হলো বন্ধু, অলিয়ুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। একজন হইলে অলি, তো আউলিয়া যেহেতু বলছে এখানে অলি সমূহ মানে শুধু বন্ধু না, বন্ধুগণ, বন্ধু সমূহ, বন্ধু যারা। আল্লাহ কয় নিশ্চয়ই যারা আউলিয়া আল্লাহ। আউলিয়া আল্লাহ মানে যারা, যে না, যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা তারা। এখানে একটু একটা কথা বলতে চাই, তাহলে অতীতে যারা আল্লাহর বন্ধু হয়েছে, আল্লাহর বন্ধু হইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে, এতটুকের মধ্যে আল্লাহর বন্ধুদের বিচরণ এই জমিন থেকে শেষ হয়ে যায় না। যেহেতু বন্ধু সমূহ বলেছেন বন্ধুগণ, একতারা গেছে আরেকতারা আছে। কথা কন। তো একতারা গেলেন আরেকতারা রইলেন, তো থাকবেন কতদিন? তো আমি বলবো এই কোরআনের ইন্না আউলিয়া আল্লাহ আয়াত থাকবো যতদিন আল্লাহর ওই বন্ধুরাও আছে ততদিন। না যাই না, না শুই না, না বুঝা যারে তারে বন্ধের সাথে তুলনা করতে পারবেন না। কারণ বাড়িয়া দরবার এমন একটি দরবার, এই দরবারকে ভণ্ডামির সাথে যদি তুলনা করেন আপনার ধারণা পাল্টে যাবে। ধারণা করার আগে একটা বার চট্টগ্রাম বাহার সিগন্যাল গিয়ে ঘুরে দেখে আসেন, যদি একটা যদি কোরআন সুন্নাহর বাহিরে শরিয়ার বিরুদ্ধে কোনো কাজকর্ম যদি দেখাইতে পারেন, আমি নিজেই আনুষ্ঠানিকভাবে ওই দরবার পরিত্যাগ করব। কথা কয় না, সাফার জোরে কথা না, ইমানের জোরে কথা কয়। কারণ বাবার আমার এত সস্তা দামে বেচা যাওয়া না মতলবের মানুষ। কথা কন না কেন? দামি জায়গাত বেচা গেছে, ঠিক ঠিক না কন? বাজান আমার ভণ্ড নাই যে তা কিন্তু না। মনে রাখবেন যারা ভণ্ড এরা কখনোই ওলি আল্লাহ হতে পারে না, এরা ওলি আল্লাহর ভেষ ধরেছে। কথা কন, এরা ওলি আল্লাহর কি ধরছে? ভেষ ধরছে। যারা ভণ্ড এরা কখনো ওলি আল্লাহ হইতে পারে না, আর যারা ওলি আল্লাহ এরা কখনো ভণ্ডামি করতে পারে, ঠিক কিনা বলেন? জ্ঞান আছে, বিবেক আছে, বিবেক দিয়ে বিচার করবেন হক্কানি ওলি আল্লাহ কি, এটা হক নাকি না হক বিচার করেন। করার জন্য রাইট আছে তো, আপনাদের অপশন আছে, করতে পারেন, সমস্যা নাই। তবে আমি বলবো সমালোচনা করে নিজের গুনার পাল্লাটা কেন ভারী করছেন ভাই? আর নয়, এগুলো বাদ দেন, একবার নিজে যান, হুন্না কথা লইয়া দুনিয়ায় ফেরাইন না। কথা কন। আর যদি বলেন না আমি ওলি আল্লাহ মানি না, তাহলে দৌড়মি আমনে জহিরাবাদ রয়েছেন কিতেন, আমনে জহিরাবাদ রয়েছেন কিতেন, আমনে হরিপুর যান, শ্রীপুর যান, হেতার লগে যে বাস করে। কথা কন। এরকম অনেক মানে হিন্দু নামে নামকরণ করে গ্রামের নাম আছে না,
মুসলমান নামে নাম করে জহিরাবাদ দিছে, যদি কয় আমি ওলি আল্লাহ মানি না, তো ওলি আল্লাহ মানি না মানে তুই কোরআনের কথা মানলি না, কোরআন মানলি না মানে তুই বেঈমান, বেঈমান মানে ঈমান হারা, ঈমান হারা মানে ফাইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরা। আল্লাহ ফতোয়া দিছে তুই জাহান্নামী, তো মুসলমানের লগে থাকার দরকার কি? ঈমান হারা বেঈমান, তুমি ওই বেঈমানটার ফারাত যায় থাও, আমরার লগে থাকিও না। আমার এবার আমি গান করে লাই রে জ্বালা কথা কর। আমার কেউ শুইয়া না গো সজনী, কথা কয় না। আমরা মুর্শিদ প্রেমের ভিখারি, আমরা বাড়ির প্রেমের ভিখারি, আমরা বদরুর প্রেমের ভিখারি, আমরা রে কেউ শুইয়া না গো সজনী। কথা কন না কেন? ভালো লাগলে বুঝাইয়া আমরার কাছে আসেন, ভালো লাগলে বুঝাই আপনারা লইয়া যান, আর নাইলে আমরারটা বুঝা আমরার কাছে থাকেন। বালা না লাগলে আমি যখন বালা না তুমি বালা লইয়া থাকো, আমার লইয়া মাইত না। কথা কন। লোকে আমায় বলে গো মন্দ, আমরার কাছে লাগে আনন্দ, ঠিক কিনা? আমরা মন্দ কোক অসুবিধা নাই। আরে এই হক না হক পরীক্ষা করার লাগে তো আমরা কই কেন? কারণ স্বয়ং আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ যখন সত্য দিন ধর্ম দিয়ে স্বয়ং আল্লাহর রাসূলকে দুনিয়ায় পাঠাইলেন, কেন পাঠাইলেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। অন্যান্য যেগুলো ভণ্ডামি ছিল, অন্যান্য ধর্ম যেগুলো ছিল, যেগুলোর মধ্যে একত্ববাদ বিশ্বাসী ছিল না, রিসালাত মানতো না, এক আল্লাহ মানতো না, মাটি দিয়ে খোদা বানাইতো, গাছের খোদা বলতো, মাছের খোদা বলতো, আগুনের খোদা বলতো, শিরিক করতো, এই সমস্ত অন্যায় অবিচার শিরিকি কুফরি দূরীভূত করার জন্য আল্লাহ সকল এই ভণ্ড ধর্মগুলোর মধ্যে সত্য ধর্মকে জাহের করে দেওয়ার জন্য, লিইয়ুযহিরাহু প্রকাশ করে দেওয়ার জন্য, বিজয়ী করে দেওয়ার জন্য, ভাইরাল করে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য সত্য দিন দিয়ে আমার নবীরে পাঠাইছে। তো নবীরে যে পাঠাইছে কোন প্রমাণ কি? আল্লাহ কয় ওয়াকাফা বিল্লাহি শাহিদা। বন্ধু, ও বন্ধু, এই ঘটনার সাক্ষী স্বয়ং আমি আল্লাহ। কারণ তারা সাক্ষী হইলে কব এরা বেদাতি, তারা সাক্ষী হইলে কবু কিতা এরা এই এরা হে সেই, দলের দ্বার এখন শেষ নাই। নবী যেভাবে বইলা গেছে ৭৩ দলে, ৭৩ দলে মনে হয় ফুচা গেছি, ঠিক কিনা কন? এই জন্য বাবার আমার দিন প্রচারের জন্য অনেক পরীক্ষা আমার নবীও দিতে হয়েছে, বহু পরীক্ষা আবু জেহেলও আমার নবীর থেকে নিয়েছে। শায়ের বলে একদিন কাওয়া কিয়াম अबू जहल ने कहा, एक दिन कहा वाक़िया अबू जहल ने कहा, या रसूल अल्लाह कहिए हाथ के अंदर है क्या, या रसूल अल्लाह कहिए हाथ के अंदर है क्या। अरे सुनते ही कंकरिया, सुनते ही कंकरिया, इल्लल्लाहु बोलुटा, नूरुन अला नूर, नूरुन अला नूर है, ज़ात अला पाक है, सल्ले अला मुहम्मद, बोलें ज़ात अला पाक है, सल्ले अला मुहम्मद। अरे बशर में आया है मगर, बशर में आया है मगर, नूरुन अला नूर है। अल्लाहुम्मा सल्ली व अला आलि सय्यिदिना। আবার আমার কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে। তো শায়ের কি বললো? একদিন কা ওয়াকিয়া, একদিনের একটি ঘটনা শায়ের বলছে। কোন ঘটনা? এটা হাদিসে পাকের মধ্যে আছে। ঘটনাটা এমন ছিল, খুব সংক্ষেপে বলি। আবু জেহেল, নবীর চাচা আবু জেহেল ইসলাম গ্রহণ করছে, বাতিজা হিসাবে মানি, নবী হিসাবে না। জান্নাতে গেছে না জাহান্নামে? আবু জেহেল কি ইমানদার না বেঈমান? তো এই সোজা কথারই, মানলে আবু জেহেল, না মানলে মানলে আবু বকর, না মানলে আবু জেহেল, ঠিক কিনা কর? জ্ঞানের বিদ্যা আবুল হাকাম ছিল। আরে নবী না মানার কারণে
আবু জেহেল মুরুক্ষের বাপ হয়ে গেছে, আসলো হিরু হয়ে গেছে জিরু। সুতরাং অলি আল্লাহ যারা নবীওয়ালা তারা, তো অলি আল্লাহর কাছে গেলে নবী পাইবেন, নবী পাইলে আল্লাহ পাইবেন, ঠিক কিনা কন বাজান আমার। একদিন কেওয়া কিয়া আবু জেহেল কয় বাতিজা তুমি বলে নবী? বলে হ্যাঁ। তুমি যে নবী, তোমার আমি একটা পরীক্ষা করতে চাই। কয় কি পরীক্ষা চাচা? পরীক্ষা যদি পাস করি চাচা ইসলামটা গ্রহণ করবেন? আচ্ছা ঠিক আছে দেওয়া যাবো, মানে এটা হইল কি না করি না, আচ্ছা ঠিক আছে দেওয়া যাবো, আগে কও। আমার নবী কয় চাচা গো হাতের মধ্যে কি আছে এটা আমি বলবো নাকি হাতের মধ্যে যে আছে সে বলবে আমি কি? বাজানরা কিতাব সাক্ষী দেয় ওই মুহূর্তে আবু জাহেল হাতের মধ্যে মুঠ করে একটা পাথর ধরলেন। তো এখন মনে করেন আমি হাতের মধ্যে একটা কিছু লইলাম, আপনারা দেখেননি? কথা কয় না রে, হানজালা বুঝি ঘুমাইলেছে হাতের মধ্যে কি? আমরা মুরব্বী আপনাদের কইছি হুদা কইতে মনে করেন কিছু একটা, আচ্ছা তুলে একটা কিছু লনে লাগবে বুঝছি কেন, আর কেমনি বুঝাইতা বুঝন লাগবো কেন? আচ্ছা আচ্ছা, আরে খেজুরি হাদিয়া দেখছেন মাশাআল্লাহ। আচ্ছা মনে করেন এটা আপনারা দেখছেন না, হ্যাঁ আমার হাতের মধ্যে কথার কথা আপনারা দেখছেন না, এটা কি আপনারা বলতে পারবেন? হ্যাঁ কিন্তু কিছু একটা আছে, কিন্তু কি আছে এটা বলতে বাস। এই ওয়াজটা এখন সহজে বুঝা নেবেন, গুইরা যাওয়ানোর টাইম নেই, পাত্রে কোন ইচ্ছা যাইতেছে এই কারণে। মারহাবা কন আপনারা হাসির নমুনা বোঝা যাইতেছে, আল্লাহর রহমতে আপনারা ওয়াজ বুঝতেছেন। হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে ওয়াজ হইতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। কবির মনোযোগ এবার লক্ষ্য করেন আব্বার আমার, একেবারে সংক্ষেপে বলি। আবু জাহেল হাতের মধ্যে একটা পাথর নিয়ে কয় বাতিজা হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো তাইলে আমি মানবো তুমি আসলেই নবী, কারণ নবী শব্দের আবিধানে করতেই তো অদৃশ্যের খবর জাননেওয়ালা। সুবহানাল্লাহ। বাতিজা বলতে পারবা? আমার নবী কয় চাচা বললি ইসলাম গ্রহণ করবি? আচ্ছা দেখা যাক, আগে বলো। কইরাম যাও। এবারে আমার নবী কয় চাচা হাতের মধ্যে কি আছে এটা আমি বলবো নাকি হাতের মধ্যে যে আছে তে কইব আমি কি? আল্লাহু আকবার খান। শায়ের বলে সুলতে কি कंकरिया इल्लल्लाहु बोलूटा अरे सुनते की कंकरिया इल्लल्लाहु बोलूटा नूरुन अला नूर नूरुन अला नूर हे सुरसे कर अल्लाहु আকবার বাজান আমার বন্ধুরা আমার এবারে আমার নবী কথা বলতে দেরি আমার নবীর জবান মোবারক দিয়া বলতে হয় নাই চাচা আপনার হাতের মধ্যে ফাত্তাওয়ার আমার দয়াল নবীর শান আল্লাহ পাকের দরবারে কত মহান দেখেন বাবারা আমার নবী আমার এই চিন্তা করতে দেরি ওই আবু জাহেলের হাতের মুষ্টির ভিতরে যে পাথর ছিল লুকায়িত ওই পাথর আমার আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ওই পাথর জবান খুলে গেল এটা আমার নবীর একটা সহ্য ধরনের মুজিজা জোরে জোরে কোন আল্লাহু আকবার এবার ওই পাথর ডাক দিয়া কই লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাজানরে ওই পাথর কই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আল্লাহ অদ্বিতীয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শিও খাস বান্দা আমার আল্লাহর প্রেরিত রাসূল রাসূল হিসাবে ওই ফেরেশতা স্বীকৃতি দিল আবু জাহেল কি তা কয় জানেননি বাপ রে বাপ আমার বাতিজার জাদুর কি পাওয়ার ফাত্তরেরও জাদু করে লেছে কিতা আউযুবিল্লাহ নি লাড়ি টাড়ি আছে না লাড়ি কো নাউযুবিল্লাহ কইতেন না কপালে নাই কিসে নাই কপালে নাই তকদিরে হেদায়েত নাই এই জন্য বাবারা আমার পাওটা বাড়ায়া দেন আমি ফায়ে ধরে বলবো এই ফিতনার যুগে এই ফাসাদের যুগে নিজের ঈমান ও আকীদাকে সেভ রাখার জন্য হেফাজতে রাখার জন্য ঈমানটা নিয়ে কবরে যাওয়ার জন্য
হক্কানি আল্লাহর ওলির ভূমিকা অপরিসীম। হক্কানি আল্লাহর ওলি আমি খুঁজে পেয়েছি, আমি যারে পেয়েছি আমি তার কথা আপনার কাছে বলছি। ভালো লাগলে ওয়েলকাম, না লাগলে গুড বাই, সমস্যা নাই। এটা এমন দরবার না টাইন্না দইরা যাইতা মুরিদ করেন না, দরবার বাহারিয়া দরবার না। কথা কন, এই দরবার আর আমি নিজে এই মাদ্রাসার ছাত্র হইয়া 3 বছর ঘুরছি। আল্লাহু আকবার কইতেন না? এনো খাই, এনো বড়ি, এনো ঘুমাই, সব এনো আমারে করে না। আল্লাহু আকবার কইতেন না? বাজান আমার, এই জন্য বলবো আমরা আমাদের লাভে বলি না, আপনার লাভের জন্য বলি। আচ্ছা বলেন, আপনারা এই জহিরাবাদের মানুষ ইমান নিয়ে কবরে কারা কারা যাইতেন চান? একটু সত্যিকারে যদি চান ডানাটা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দরবারে বারিয়া শরীফ, সকলে কোন মারহাবা। আব্বার আমার কষ্ট হইতেছে না তো? এবারে ইমান নিয়ে যদি কবরে যাইতে চান, আপনার কবরে আপনি যাবেন, আমি না তো। কথা কন না, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার আমল আপনার সাথে, আমার আমল আমার সাথে, ঠিক কিনা বলেন? তো যারা দিনের দায়ী হন, এরশাদের কাজ করেন, খেদমত করেন, দিন প্রচার করেন, দ্য প্রিচার্স অফ ইসলাম, ইসলামের বার্তাবাহক যারা হন, এদের কাজ হলো নিজে যেটা পেয়েছে এটা অপরের কাছে পৌঁছে দেওয়াটাই হলো তাদের কাজ, ঠিক কিনা বলেন? আর তাছাড়া আমার নবীর হাদিসে পাকে পাওয়া যায়, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন আমার নবীর ওয়ারিস, নবীর প্রতিনিধি, ঠিক কিনা বলেন? তো তাদের কাজ কি? আমার নবী আল্লাহ পাকের কাছ থেকে যে সত্য দিন ইসলাম নিয়ে এই ধরাধামে এসে এই জাহিলিয়াতের যুগে, কুফরিয়তের যুগে, বর্বরতার যুগে, অন্ধকার যুগে আমার নবী যে আলো, ইসলামের আলোয় আলোকিত করেছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, ওই ইসলাম এই নবীর নায়েব, প্রতিনিধি, ওয়ারিস যারা, তারা ওই ইসলামটা যেখানে নবী যান নাই, যাওয়া হয় নাই, ইসলামের দাওয়াত পৌঁছে নাই, ওখানে কিয়ামত পর্যন্ত পৌঁছায়া দেওয়া, একজনের পর একজন স্টেপ বাই ধারাবাহিকভাবে চলমান থাকবে, এটাই হলো। আর এই চলমান দায়িত্বটা পালন যারা করবে এরা হলো নবীর নায়েব, নবীর প্রতিনিধি, ওয়ারিস, আলেম সম্প্রদায়। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, জাতির কল্যাণের জন্য, ভালোর জন্য, ভালো হওয়ার জন্য, নিজের ইমান আকীদা হেফাজত করার জন্য আমি মেসেজ দিলাম। গ্রহণ করা না করে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তবে এটা মনে রাখবেন, নিজে এই ফিতনার যুগে, ফাসাদের যুগে, এই বর্বরতা থেকে যদি বাঁচতে চান, এই ফিতনা ফাসাদে, এই বিভিন্ন মতনৈক্যতা, এই ফাসাদের যুগে বিভিন্ন মতের মধ্যে পড়ে কোনটা সঠিক কোনটা সঠিক না, কোনটা হক কোনটা না হক, আপনি তো বুঝবেন না। বুঝবেন কারা? যারা জ্ঞানী, মানে যারা আলেম, যারা জ্ঞান অর্জন করেছে, তারা বুঝবে, তারা জানবে। এই তারা জানবে, যাই না যারা জানে না তাদেরকে জানাবে। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে পাওয়া যায়, উল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। নবী গো, আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না এরা কখনো এক হইতে পারে না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই জন্য বলা হয়েছে, তোমরা যা জানো না জানার জন্য, যারা জানে তারা আলেম, তাদের কাছে তোমরা জানার জন্য জিজ্ঞাসা করো, তাদের কাছ থেকে তোমরা জানো, তাদের কাছ থেকে তোমরা শুনো, শিক্ষা নাও। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলেম সম্প্রদায়, আপময় জনসাধারণ, সাধারণ মুসলমানের জন্য একজন অভিভাবক, একজন গার্জিয়ান, দিনের গার্জিয়ান, এই আলেমদের দ্বারা সমাজে দিনের আলো আলোকিত হয়, দিনের প্রচার এবং প্রসার হয়। এই জন্য বাবার আমার, হয়তো বড় কোনো আলেম হতে পারি না, আলেমদের খাদেম হয়েছি, গোলাম হয়েছি, আলেমদের থেকে যে শিক্ষাটা আমি পাইছি
যেই শিক্ষা আমি গ্রহণ করছি, আমার এই নাম্বার 1 শিক্ষাটা, যেই শিক্ষা দিয়ে আপনি সফল মুমিন হতে পারবেন, এই শিক্ষাটা রন্ধ্রে রন্ধ্রে ঘুরে ঘুরে জাতির কাছে দিতে চাই। এটাই দায়িত্ব, কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। আমার থেকে শুনবেন, শোনার পরে আপনি মানবেন, ঈমান রক্ষা হবে, আপনি সেফ থাকবেন, জান্নাতে যাবেন, আরাম থাকলে আপনি থাকবেন, নবীর দিদার পাইলে ধন্য আপনি হবেন, আমি তো না। কথা কন, এই ধারণা বাবারা আমার শত্রু মনে করবেন না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল্লাহর কোরআন বলে নিশ্চয় এক মুমিন আর এক মুমিনের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, পরিপ্রকৃতপক্ষে যারা মুমিন তাদের স্বভাব হবে তারা একজন আরেকজনের কাছে সহানুভূতির হাত বাড়াবে। যেটা জানে না জানাই দেব, যেটা পাইছে না ওটা পাওয়াই দেব, যেটা শুনছে না এটা শোনাই দেব। এক কথায় শেষ, মানবতার হাত প্রসারিত করতে হবে। এটা মহব্বত দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, যে কোনোভাবে মানুষ মানুষের জন্য। ঠিক কিনা বলেন? এটা মুমিনের প্রকৃত স্বভাব, আমার কথা না তো আব্বা, এটা কোরআনের কথা। ঠিক কিনা বলেন? এরপরের দায়িত্ব হলো এই ক্যাটাগরিতে যখন পৌঁছে যাবে, ওয়াত্তাকুল্লাহ, তাদের ভিতরে খাউফে খোদা ঢুকে যাবে। কি হবে? খাউফে খোদা, আল্লাহর ভয় ঢুকে যাবে। যখন আপনি এতদিন জানেন নাই, এটা একটা মনে করেন গুনাহের কাজ, আপনি করছেন তো করছেন, করছেন তো করছেন, কোনো বাধা নাই। ওই সর্দার ছাড়া গাও, মাঝি ছাড়া নাও, যে ফেল মন চাই ফেল যাও। কথা কন ঠিক কিনা? তা আপনি এতদিন জানেন নাই, এখন আপনি জানলেন, হাই হাই এই কাজটা যদি করি আল্লাহ বেজার হবে, আল্লাহ শাস্তি দিবে, আল্লাহর আযাব বড় কঠিন, জাহান্নামে যেতে হবে। এতদিন জানেন নাই, জানছেন কার কাছে? আলেমদের কাছে জেনে গেছেন। জানার পরে এখন আপনি মানার চেষ্টা করতেছেন। ধৈর্য তো আর মানতে পারবেন না। মানার চেষ্টা যখন করতেছেন, জিনিসটা যখন নিজের মাথার ভিতরে মেমোরির মধ্যে ঢুকাইয়া আপনি গবেষণা করে দেখলেন, আসলে বারিয়া দরবারের পীর সাহেব কাবলা যে নসিহত করেছে এটাই বাস্তব। বারিয়া দরবারের রৌনক সেজু সাহেব যেটা আল্লামা সৈয়দ দস্তগীর বারী সাহেব উনার বক্তব্যে যেই কথা বলেছে, কথাটা বাস্তব। আপনি মাইনা নেন, গ্রহণ করেন, এটা তো বলে নাই। বিবেক নামক আদালত আছে, আপনি কথা শুনবেন, শোনার পরে আপনি বিচার করে ভালো হলে গ্রহণ করবেন, মানলে ভালো, না মানলে আরো ভালো। ঠিক কিনা বলেন? যখন আপনার চিন্তা চেতনা মেমোরিতে এটা আসবে যে আসলেই তো কথা বাস্তব, তখন আপনার কি জানার পরে যখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ওয়াত্তাকুল্লাহ, অটোমেটিকলি আপনার ভিতরে একটা আল্লাহর ভয় চলে আসবে। যখন আল্লাহর ভয় অন্তরে চলে আসবে, আল্লাহ তখন একটা পুরস্কারের ঘোষণা আয়াতের শেষে বইলা দিছে। কইতামনি কথাটা না? হ্যাঁ না, এটা কইলে তো মজা হয়ে নেবেন। এই মজা পাইতে হইলে কিন্তু আল্লাহর ওলির হাত ধরতেই হবে যেখানেই হোক। কথা কন, কারণ এই মজা যে ভাইছে, এই মজার খানাটা জানুন না, আইনা দিতে হবে। যে বেটা রান্ত জানে না, এবার রান্ত দিলে কামাবো। লবণের জায়গা চিনি দিয়ে বয়ে থাকবো, চিনির জায়গা লবণ দিয়ে বয়ে থাকবো, খাইয়া সেরে কব আমার জান শেষ। ঠিক কিনা কন? বাজান আমার, প্রকৃত মুমিন হইলেন, মনোযোগ, মুমিন হওয়ার পর ফাসলিহু বাইনা আখওয়াইকুম, কোরআনের আয়াত কিন্তু একে অপরের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিলেন, কারণ এটা স্বভাব হইতে হবে, এটা মুমিনের স্বভাব। এবারে হাত বাড়িয়ে দেওয়ার পর একটা সম্প্রীতি প্রতিষ্ঠিত হলো, মানবতা প্রতিষ্ঠিত হলো। এই প্রতিষ্ঠিত হওয়ার পরে এর মধ্যে আপনি যা কিছু জানলেন, জানার পরে মানলেন, মানার পরে আপনি কি করলেন? ভিতরে আল্লাহর ভয়, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে শুরু করলেন। যখন আপনি আল্লাহরে ভয় শুরু করবেন, খাউফে খুদা আপনার দিলের ভিতরে যখন তাকওয়া অর্জন হয়ে যাবে, বন্ধু ওই তাকওয়াবান যখন আপনি হয়ে যাবেন, আল্লাহ আয়াতের শেষে জানায়া দিছে পুরস্কার। আল্লাহ কয় লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কয় এই স্বভাব যখন নিজের জীবনে বাস্তবায়ন করবা, তাহলে আশা করা যায় তোমরা আমি আল্লাহর দয়া রহম প্রাপ্ত হইবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আল্লাহ ওয়ালা যারাও, তাদের কাছে আমার আল্লাহর রহমত নিহিত। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর এই সকল মুহসিন বান্দা
প্রিয় বান্দা জামানার মুজাদ্দিদ শাহজিবারি রাহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহর ওলির কাছে সৈয়দ বদরুদ্দোজা বারি বাবাজান কেবলা আজকের মাহফিলের প্রধান মেহমান আলা উনার মতো হক্কানি আল্লাহ ওয়ালার কাছে গেলে আপনি আল্লাহ ওয়ালা হইবেন, কারণ আল্লাহ ওয়ালার বৈশিষ্ট্য উনার কাছে আমরা দেখেছি, পেয়েছি। আপনি গেলে আপনিও দেখবেন, আপনিও পাইবেন তো পাইবেন, পাওয়ার পরে ধন্য হইবেন। কথা কন বন্ধু, এবার মনোযোগ দিয়া লক্ষ্য করেন বাবারা আমার, এই তাকওয়া আপনি কেন অর্জন করতে হবে? তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়া হলো রিমোটের মতো। তাকওয়া কিসের মতো? এই যে দেখবেন এখানে অনেক গাড়ি রাখা আছে, গাড়ির একটা দেখবেন চাবি আছে। আমরা তো ঘরে তালা লাগাইলে চাবি ঢুকাই, মুসরাই, এরপরে তালা খুলি, তারপরে ঢুকি। তো গাড়ির মধ্যে এরকম তালা লক আছে না নাই? দেখবেন বিজ্ঞান গবেষণা করে এমন একটা আবিষ্কার করছে, ইঞ্জিনিয়াররা এমন গবেষণা করে এমন একটা তথ্য তারা দিয়েছেন, এমন একটা তথ্য প্রযুক্তির ব্যবস্থা তারা করেছেন। আপনার হাতের মধ্যে চাবি, হাতের মধ্যে কি চাবি, আপনি এখানে টিপ দিছেন, ওখানে গাড়ির দরজা খুলে গেছে। ঠিক নেই? শুধু এটাও না, এটা তো টিপ দেওই না, ওহন টিপ ছাড়াই খুলে। তো বলে কেমনে? আপনি খালি গাড়িটার কাছে থাকলেও যাই আপনার আত্রা লাগাইলে চাবি আপনার কাছে থাকতে হবে, আবার আমার হইলে তো না, গাড়ি চিনে কোনটা জুয়ান কোনটা মুরব্বী। কথা কয় না? যদি চাবি ছাড়া কেউ যায়, যদি ধরে গাড়ি কইব কথা মুরব্বী, ঠিক কিনা? ডোন্ট টাচ মি। আরে গাড়ি এই বিজ্ঞানের আবিষ্কারে এটা বাইরেছে। কথা কোন ঠিক কিনা? কেন? এমন একটা সেন্সর এখানে ফিটিং করছে, এটা অটোমেটিকলি চাবির মালিক ছাড়া, গাড়ির মালিক ছাড়া অন্য কেউ টাচ করলে বুঝতে পারে এটা তো আমার মালিকের হাত না। এই যে দেখেন এটা কি, আপনারা শ্রোতারা সবাই একবার একবার করে আমার এই ফিঙ্গারে হাত লাগান, খুলবনি, কিন্তু আমারটা লাগতে দেরি, খুলছে নি। এটাই তো খেলা। মার আবার কয় না রে, লাগাই না, জায়গা যাওয়ার লাগবো আব্বা। কথা কয় না? তো জায়গাটা কই? চলো রে দরবারে বারিয়া, আল্লাহু আকবার কইতেন না? হেলা দিন কাটায় না ভাই, হেলায় দিন, আপনারা বলতে হইব, কিন্তু বলতে পারবেন? হেলা দিন কাটায় না ভাই, সময় দেখো বয়ে যায়, চলো রে দরবারে ও মুমিনে ভাই, চলো রে দরবারে। না মজা হইতেছে না, আপনারা মজা বুঝেন না। এই যে তারা দাঁড়াইছে, আমার ভাও কামড়াইতেছে। আব্বা মেয়ের পেটে করে বয়ে জানে, এই যে জায়গা আসো তো আরেকটু, আপনারা আর একটু সাইড বলে, এই তো মাশাআল্লাহ ফ্যান্ডেল ফিরে দেখিতেছে, মারাবো কন? এই আপনারা একটু সামনে জাগিতেছে, বইয়েন মুরব্বী, যারা দাঁড়িয়েছেন বইয়েন, আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। যারা বইছেন এ আমার দিকে লক্ষ্য করেন, সময় একবার এরকম কইছি না, আরেকখানে দেখেন লাগবো তো। আপনারা সময় থাকতে আপনারা এদিকে না কেন করবেন? এদিকে আপনারা সামনে কাম নাই, আমার দিকে চান, দুইটা হাতের মোছা করে তোলেন। আল্লাহু আকবার। জিন্দাবাদ। এবার সবাই হাতটা উঁচা রাখেন না, সুন্দর লাগবে বাবা। আমার সাথে আবার বলেন, হেলাই দিল কাম তাইও না ভাই, হেলাই দিল কাম, সময় দেখো বয়ে যায়, চলো রে দরবারে, চলো রে দরবারে, মুমিনে ভাই, চলো রে দরবারে, হেলাই দিল কাটায় না ভাই, হেলাই ভাই, সময় দেখো বয়ে যায়, চলো রে দরবারে বাড়ি, ও মুমিনে ভাই, চলো রে দরবারে, ও মুমিনে ভাই, মিছে দিন কাটাইলে ভবে, আল্লাহর পথে সবে। কেন? আল্লাহ সারা মাবুদ কেহ নাই। কথা কোন ঠিক কিনা? ও মুমিন ভাই, মিছে দিন কাটাইলে ভবে, আল্লাহর পথে সবে, আল্লাহ সারা
বলেন না, বলেন আল্লাহ সারা মাবুদ কে হো, ওরে খোদারা দিওয়ানা হইলাম, ওরে মুর্শিদ বদরু বাবার সাথে প্রেম করে আরে রাজি করম নবী মুস্তাফা, চলো রে দরবারে ও মুমিনি ভাই, চলো রে দরবারে বাড়ি, ইয়া আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে মাথাটা মহব্বতে একটু লাড়েন না, সুন্দর লাগবে। মুহাম্মাদ নাবিয়ানা মহব্বতে নাবিয়ানা, আমার ভাইয়ারা গভীর মনোযোগ বুঝার জন্য আমি বলতেছিলাম। তাহলে একটা সাবির মধ্যে এমন একটা সেন্সর ফিট করেছেন যেটা টাচ করলে লক খুলে যায়, হাত লাগলেই খুলে যায়, ঠিক কিনা বলেন? যেটা খুলতেছে এটার সাথে ডাইরেক্ট কোনো কি নাই, ডাইরেক্ট এটার মধ্যে লাগাইছে আমরা যেরকম সাবি ডুবাইয়া খুলি এরকম না। অনুরূপ ভাবে তাকওয়া হলো এমন রিমোট। তো বলে হুজুর গাড়ির রিমোট দিয়ে গাড়ি খুলে, এসির রিমোট দিয়ে এসি অন অফ করে, টিভির রিমোট দিয়ে আমরা মাঝে মধ্যে একটু সিরিয়াল পাল্টাইয়া দেই। ফোলামেন আছো জানো, ঠিক নি? ঠিক নি? আমি কই কিরে সাউন্ডে তো কমকা তারা মাথা না কেড়ে পরে দি ফোলামেন নিন্দে বই রইছে, ফোলামেন স্যার আবার জমে না তো, ঠিক নি? জোরে মাথা না কন, ঠিকই না? গভীর মনোযোগ বাবার আমার, অন্তরের কান লাগান। টিভির রিমোট দিয়ে টিভি অন অফ করে, চ্যানেল পরিবর্তন করে, সাউন্ড বাড়ায় কমায়, এসির রিমোট দিয়ে এসি অন অফ করে, চাবির রিমোট দিয়ে চাবি দিয়ে গাড়ির দরজা লক আনলক করে, কথা কোন ঠিক কিনা? তো এখন তাকওয়া কি করে? এই সেন্সরের কাম কি বন্ধু? ও মতলব থানার অন্তর্গত জহিরাবাদের মুসলমান যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা, তাকওয়া এমন একটা রিমোট, এমন একটা সেন্সর। এই তাকওয়া মানে খাউফে খুদা, আল্লাহর ভয়। এই তাকওয়া যার হৃদয়ে থাকবে অটোমেটিক রিমোট কন্ট্রোলের মতো আপনি যখন কোনো গুনাহের দিকে ধাবিত হবেন, কোনো গুনাহের পথে যখন আপনি চলবেন, অটোমেটিক ওই তাকওয়া নামক রিমোট কন্ট্রোলের সেন্সরের কারণে আপনাকে আমার আল্লাহ গুনাহ থেকে, পাপের কাজ থেকে ফিরাইয়া রাখবা। আল্লাহু আকবার খান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, দরবারে ভারিয়েশনে সবাই কোন মারহাবা। আমাদেরই বাড়িয়া দরবারের আরেকটি ফুল, মারহাবা কইতেন না? সামনাসামনি কইতেছি, আমরা কোনো বাহাদুরি নাই। ওই যে লুঙ্গি পিন্দি না পাঞ্জাবি ও পুরা গাদ দোনো মনে তৌফিক না ওর দিকে উগিরের মতো আমরা তো আবাকা বা একারে বাবু বাবু দেখলে একারে বাপরে বাপ, এটাই মনে বড্ডা বিশ্বাস। কথা কয় না? ভারত যাই আসান শিক্ষার আর ফাঁকি দেখলে আমারটা ৬টা রহমান, কথা কয় না? ঠিক কি রাখ? তো কথা তো একটা মনে পড়ছে, আমার ভাইও আইলেছে, কথাটা তো একটু কওয়া দরকার, কইতেন না? কই এলে আইসি তো না? মারহাবা কন। মনে করেন আপনি বাজারে ব্যবসা করেন, দোকানে মালামাল কেনার জন্য সালানে যান না? যায় না মনে? কথা কন না কি? আরে আরে জাননি, যাইতে সময় কি খাইলে হাতে যান না টাকা লইয়া যান? মনে করেন 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা লইয়া গেছেন, আপনি কি একটা ব্যবসা বলে টিয়ারি লইয়া মানুষের দেয়া যাইবেন? টিয়ারে আমি মাল কিনতাম যাইতেছি, এটারে শার্টের পকেটেও না, শার্টের ভিতরেও না, ফ্যানের ভিতরে আরো কিছু থাকলে এটার ভিতরে কথা কয় না কেন? কারণ সন্ত্রাসের নজর পড়লে মালকির থাকবো না যাইব,
ডাকাতের নজর পড়লে মাল কি রাইখা দিয়া যাইব না লইয়া যাইব? একবার আমার মেজু ভাইজানের সহ দাউদকান্দি ডাকাইতে ধরছে। কত করে কইলাম এখন কত করে কইলাম ভাই আঘাত করে না, মারতেছে, গ্লাস ভাঙতেছে। তো আমি সহ সামনে সিটে আমার মেজু ভাইজান সৈয়দ মোহাম্মদ পীরে তরিকত হাসান বাড়ি মাদ্রাসিল আলী ঢাকা যাওয়ার পথে বললাম ভাই কিছু করেন না, আমরা হুজুর মানুষ। ডাকাইতে কি হুজুর চিনি? কি আছে ভাই ভাই দিতেছি ভাই, আল্লাহর ওয়াস্তে কিচ্ছু করেন না। এরপরে তো গ্লাস ভেঙে গেলেছে, এরপরে হাতে হাতে ফুসটুস পড়ছে, যা আছে মোবাইল টোবাইল তুলে সব শেষ। তো ডাকাইতে কি হুজুর চিনি? কথা কয় না। তো আপনি যখন মাল লইয়া যাইবেন, ডাকাতের কাছেও মাল আছে, আসেনি? ধরে কব যা আছে বাইর কর। তো মাললা মাল থাকলে মাল দেখায় না, আকলের ইশারা ব্যাকলের টিশারা বুঝালন। খাইলা কলস জন্নার জন্নার বাজবো, যেই কলসটা পড়া থাকবো ওই কলস কখনো আওয়াজ দিত না, টুক্কা দিয়া চাইেন, কারণ এটা পানিতে পরিপূর্ণ। বাজান আমার ফকিরের মতো অর্ধেককে পাঞ্জাবি গায়ে দিয়া সৈয়দ বদরুদ্দোজা বাড়ি ধরা দিতে চায় না, গোপনে আড়ালে আড়ালে সাধারণ ভাবে চলে। খাবলা দিয়া আইছে যেহেতু ধরেন বাবা মাল আছে, এই কথা কোন ঠিক কিনা? দইরা দেখবেন যাবে সিনা বসিনা আ যায়, সিনা থেকে সিনার ভিতরে এমন একটা মাল ট্রান্সফার কইরা দেব রে, এই জগৎ আলোকিত, কবর আখিরাত মিজান ফুলসিরাত আলোকিত। কথা কোন ঠিক কিনা? তুই হাত তুলে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। রাখো সবাই কম এবার আইন। তাইলে অনুরূপ ভাবে টাকাওয়ালা টাকা যেমন গোপনে রাখে সেভে রাখে, তো এটা কথার কথা বুঝার লাগে আপনারা কইছি আর কি। মাল আছে মানে টিয়া না, টিয়া পাইব করতে, এটা হে হিসাব না। তো এমন হিসাব আছে স্টেজে ওঠার আগে ৬০,০০০ কন্টাক্ট। কথা কয় না রে, ঠিক কিনা কোন? কয় কলা গাছ খাইছে জি রে, ১০টা খাইছে মাইলার ফি রে। কথা কয় না বিকাশিনী, এই তো পুরান সাল ভাত বলে মুরব্বী বুঝালেছে কি ভাড়া তো কয় তোরে মিল লাগছে খাবার কাপ মন্তাজের বাপ। যেই হিসাবে কইব বিকাশে বাড়াইয়া দাও ১,৬০,০০০ ৫০,০০০, বুঝা গেল ওই হিসাবের ভিতরে টাকার লোভ আছে, দুনিয়ার লোভ আছে। প্রকৃতপক্ষে আল্লাহ ওয়ালা যদি চিনতে চান, প্রকৃত আল্লাহ ওলি কারা? যারা ছাইরা দিছে জগৎ, হ্যান থেকে লইছে নগদ। সদা করনা মেরি बस में थी, मैंने तो सदा कर दी, वो क्या देंगे मैं क्या लूंगा, खुदा जाने नबी जाने। अल्लाह अकबर। ওই ওই রকম ওই ধরনের আল্লাহর ওলি যেটা সাওনের ওই মালিকের কাছে চায়, ওই দিকে ছায়া থাকে। ও কি দিবে আর কি নিবে এটা খোদাই জানে। দিলা না অসুবিধা নাই, তো এটার কাছে টিয়ার মাল হইতেন না। এটার ভিতরে যেই মাল আছে যেটা দুনিয়ার বাজারে পাওয়া যায়, পাওয়া যায়, দুনিয়ায় পাওয়া যায় না। এটা হলো এমন একটা জিনিস, আল্লাহর কোরআন বলে এমন মুহসিন ব্যক্তি, আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় ব্যক্তি যারা হয়, ওই অটো কন্ট্রোল রিমোটকে সার্ভিসিং কইরা যারা রাইখা ওই পথে ওই সন্ধান করার রাস্তায় চইলা ওই মাকামে পৌঁছাইছে, পৌঁছানোর পরে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনার পরে তাকওয়াবান হইছে, আল্লাহ কইছে এরাই তো ওলি। আর যারা ওলি, আল্লাহ কয় আল্লাহু, যারা কয় ওলি আল্লাহ বলতে নাই, তারা রেডি দলিল দিয়ে গেলাম, এখন তাকলে আইয়া সামনে বুঝাই যেত কোন। কথা কয় না, পিছনে সমালোচনা করা প্রকৃত মুসলমানের কাজ না। ভালো লাগলে দরবার মানবেন, কিন্তু ভালো না লাগলে সমালোচনা করবেন। ওলি আল্লাহর বাংলাদেশে আউলিয়ায়ে কেরাম প্রেমিক ভক্তরা এটা বরদাস্ত করেনি, করবে না, করতে পারেও না। হাত তুলে বলেন ঠিক কিনা? এই আওয়াজে মানে না, জোরে বলেন ঠিক কিনা? এবার
এবার আসেন ভাইরা আমার, অসুবিধা হইতেছে, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু মিনকুম, কে কয়? ভালো করে শুনেন, যারা ঈমান এনেছে, ঈমান আনয়ন করার পরে ওই পথে নিচে চলেছে, মেনেছে, শুনে বুঝে জেনে মেনে ওই সন্ধানের পথে চলে ওই একেবারে গন্তব্যে পৌঁছে, মুকামে পৌঁছে, অবস্থানে পৌঁছতে পারছে, আল্লাহ কয় ওয়ালিয়ুল্লাযিনা আমানু মিনকুম, ওই মুমিন ব্যক্তি এমন ব্যক্তি যে আমি আল্লাহ হইলাম স্বয়ং তার বন্ধু। সুবহানাল্লাহ লাগে না? চেয়ারম্যানের বাগিন হইলে কত অন্যায় করে ফার ফেলা, চেয়ারম্যানের বাতি যা বিচার মাফ, কথা কয় না? চেয়ারম্যান তো হইলো ঘুষ খাওয়েন না বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সকল বিচারকদের মহান বিচারককে আল্লাহ। ওই আল্লাহর বন্ধু। চেয়ারম্যান আর মেম্বার আর লেম্বরের খানা আছে, কথা কয় না? আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধু যারা হয় তারা কি কোনো চিন্তা আছে? দুনিয়ার টেনশন তারা করন লাগবো? বিকাশে 50,000 ফাড়াইয়া দাও এই আশা তারা বইয়া থাকবো। 50,000 বিকাশে ফাড়াইয়া দাও, যেটা করবো বুঝবেন এটা পিসাবের বেশ ধরছে, এটা পিসাব না, কথা কন না কেন? প্রাইমারি স্কুল তরিকার প্রাইমারি স্কুলে ভর্তিতে সময় তো লুপ এটার মেরে লইতে হইব, তাইলে 50,000 বিকাশে ফাড়াই দাও মানে কি এটা কি লুপ না? 2,000 কমইলিটা দিয়ে হালাই দেবো, মাগো মাগো এটা কোন দেশে পিসাবো থুইয়া পরে এরকম দেখছেন নি মাঝে মধ্যে? ও মাগো দেখছেন প্রমাণ আপনার মিল লেগেছে গা, যাক মিল্লা জিল্লা কুমিল্লা। হক্কানি ওলি আল্লাহ কারা? যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে দিল নরম হয়, যাদের সামনে গেলে নিজের মধ্যে পরিবর্তন আসে, যাদেরকে দেখলে, যাদের সাথে চললে উঠলে বসলে আলাদা একটা ফিলিংস অনুভূতি হয়, আমার নবী কয় তারাই হলো ওলি আল্লাহ। তো তাদের সাথে চললে কি লাভ হবে? নবী বলে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত, শেষ কথা, ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর নবী বলে নবীগণের স্মরণ যখন করবা আমলনামায় নেক লেখা হবে, আর ওলি আল্লাহর স্মরণ যখন করবা অতীত গুনার কাফারা আদায় হয়ে যাবে। তো বলে কেমনে? আপনি একজন অপতিক, আপনি একজন গুনাহগার, আপনি একজন পাপিষ্ট, আপনি একজন পাপী, আপনার হয়তো সুযোগ এসেছে, হয়তো সময় জহিরাবাদ এই মতলবের মুসলমানের জন্য এমন একটা সুযোগ এসেছে, কেউ তো আর দায়িকা দায়িকা আপনাকে বলবে না, আপনার জন্য হয়তো সুযোগ এসেছে। কি সুযোগটা কি? যারা ওই আল্লাহওয়ালা হয় তাদের কাছে হাতে হাত রেখে তাওবার মাধ্যমে যখন বায়াত রাসূল গ্রহণ করে, তখন থেকে তার হায়াতের জিন্দেগির জীবন আদর্শ ওদিন থেকে শুরু হয়। যেমনটা আমাদের মাযহাবের ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছিলেন, উনাকে এক ব্যক্তি প্রশ্ন করা হলো, হুজুর আপনার বয়স কত? পুরা বৃদ্ধ বয়স্ক লোক, উনি বলতেছে আমার বয়স 2 বছর। সুবহানাল্লাহ। তো যিনি প্রশ্ন করেন না এবারে উত্তর না হইন না পাত্রে কোন একটা দৌড় দিয়ে উত্তর মতলব জায়গা তুলে মারহাবা গেছেন না? বুড়া বেটা বলে 2 বছর, কথাটা কইল কি হুজুর আপনি 2 বছর এটা কি কইলেন? হ্যাঁ 2 বছর হয়েছে আমি মুর্শিদের হাতে হাত ধরছি। এত বড় মাযহাবের ইমাম, এত বড় জ্ঞানী হইয়া উনি বুঝতে পারলেন হায় হায় মুরিদ হওয়ার আগে, ফিত ধরার আগে আমার হায়াতটা এটা গরু ছাগলের জীবন। এটা কি গরু ছাগলের জীবন? তখন থেকে আমি আল্লাহ ওয়ালার হাত ধরেছি, আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর পথে তখন থেকে নেমেছি। যখন ওই সন্ধানে নেমেছি তখন থেকে আমি মানুষ হওয়ার কাতারে খাতায় নাম লিখে বলতেছি। এই জন্য জীবন চলমান, টাইম ইজ লস্ট, এভরিথিং লস্ট। সময় যদি নষ্ট হয় সব নষ্ট হবে। এই জন্য সময় থাকতে যার যার মনের ইচ্ছায় আন্তরিকতায়, আমি এমন একটা হক্কানি ওলি পাইছি বলে আমি আমার ফিরের কথা বলছি। আমি আপনারে কই না আপনি যাইয়া বায়াত হন, তবে আপনি একটু দেখতে পারেন, ভালো লাগলে আপনি আমার ভাই হিসেবে আল্লাহর ওলি এসেছে ওনার কাছে, স্ব ইচ্ছায় মন খুলে যায় বায়াত হন। বুকে হাত রেখে হাজার জাতির সামনে, আমি শত শত মানুষের সামনে তলব করে আমি এই কথা বলতে পারবো, ঠকবেন না, জিতবেন। কথা কর মানিক আইছে আড়াইয়ের না, রাত কি হয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে চিনে জেনে হক্কানি আল্লাহ ওয়ালা আল্লাহর ওলির হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করার মাধ্যমে আল্লাহ ও আল্লাহ রাসূলের রেজামন্দি হাসিল করে ওই সন্তানের মতো সন্ধান করে ওই পথে থেকে চলে মওত পর্যন্ত যেন চলতে পারি, ঈমান আমল নিয়ে যেন
কবরে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বারিয়া দরবার শরীফের আরেকটি ফসল, আমার মুর্শিদ কেবলার হাতে বায়াত। বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বাইরে অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় দিন প্রচারে, ইসলামের খেদমতে বিভিন্ন জায়গার মধ্যে বড় বড় মাহফিল, প্রোগ্রাম, সভা, সেমিনারে গিয়ে থাকেন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, অত্যন্ত মহব্বতের আমার বড় ভাই এবং পীর ভাই, আমার মুর্শিদের হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করেছেন। বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফিজ মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন চিশতি নিজামী সাহেবুল্লাহ মাদ্দাজিলহুল আলী, সবাই বলেন মারহাবা। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইজানের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলুন আমিন। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।